যত্ন আর ভালোবাসার কারণে যেকোনো অসুন্দর জিনিসই আস্তে আস্তে সুন্দর হয়ে ওঠে, কিন্তু অবহেলা আর অযত্নের কারণে যেকোনো সুন্দর জিনিসই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অনেক সময় অনেক সুন্দর জিনিসগুলো আমরা নিজ হাতে নষ্ট করে ফেলি, সময় থাকতে আমরা তাদের কদর বুঝি না। হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা অনেকটা ক্লাউডি, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিল। কারণ এমন ওয়েদারটা আমার একটু পছন্দ না বললে ভুল হবে, কারণ কারণ এই আবহাওয়াটা যেন আমি একটু অসুস্থ বোধ করি। তো যাই হোক, সকাল থেকে আমি সব কিছু ফ্রেশ হয়ে গুছিয়ে তারপরে ১ কাপ চা খেলাম। কারণ মাথাটা কেমন একটা ব্যথা করছিল, এই জন্য হয়তো চাটা খেলে একটু ভালো লাগতে পারে। আজকে আর দুধ চা খেলাম না, আজকে একটু লাল চা খেলাম, যাতে দেখি মাথাটা কেমন ঠিক হয় কিনা। লিকার চা আমার খুব একটা বেশি পছন্দ না, তারপরেও খেতে হচ্ছে কারণ শরীরটা একটু খারাপ লাগতেছে। আমি বরাবরই যখন চা খাই তখন দুধ চাটা বেশি খাই। আজকে লিকার চা খেতে হচ্ছে, আর মেন হচ্ছে দুধটা ছিল না, এই কারণে আর দুধ চা করে খাইনি। তো আমি চাটা করে নিয়ে বেডে এসে বসছি। আমার বেডটাও তো সাদা, আর এজন্য আমি পটের মুখটার উপরে চা কাপটা বসিয়ে দিছিলাম। যেদিন আবহাওয়াটা মেঘলা থাকে সেদিন যেন আমার মনটাও অনেকটা খারাপ হয়ে যায়। একটা সময় মেঘলা আবহাওয়া অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, কেন জানি না। তবে হ্যাঁ, বর্ষাকাল আমার খুবই প্রিয়। যখন বৃষ্টি হয় তখন আমার ভালো লাগে, কিন্তু মেঘলা আকাশ একটুও ভালো লাগে না। আমার সবথেকে ফেভারিট সিজন হচ্ছে বর্ষা, কারণ কেননা আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তখন। এরপর আমি রান্নার কাজে চলে গেছিলাম। তো আমি আজকে মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল করে। তো মুরগির পেটে আজকে আমি ডিম পেয়েছি। আস্ত একটা ডিমও ছিল, তা দুর্ভাগ্যক্রমে সেটা বের করতে যেয়ে ভেঙে গেছিল। যাই হোক, আমি রান্নাটা এদিকে করছি। আজকের মুরগিটা অনেক ভালো ছিল। আমার মনে হয় যে মুরগিতে ডিম হয় সে মুরগির স্বাদটা যেন আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো রান্নার পরেও অনেকটা মজা হয়েছিল। কার কার এমন মুরগি পছন্দ কমেন্ট করবেন। আজকে আর আমি তেমন কিছু রান্না করিনি, জাস্ট মুরগিটা ঝোল করছিলাম মানে আলু দিয়ে, আর সাথে একটা ভাজি করছিলাম। আর তারপরে বেলটা আজকে আমি শরবত করব। বেলের শরবত আমার অনেক প্রিয় একটা শরবত। আগে বেল আমার অতটা পছন্দ ছিল না, আমি বেল খেতেই পারতাম না, কিন্তু এখন জানি খুবই প্রিয় হয়ে গেছে। তো শরবতটা করেছিল আর আমি একটু শেয়ার্স করছিলাম, তো আমার সাথে অনেক মজা করছিল। সারাদিন ও যখন কাছে থাকে তখন দুজনের যেন টম অ্যান্ড জেরির মতো একটা সম্পর্ক থাকে। ও আমার পিছে লেগে থাকে, আমি ওর পিছে লেগে থাকি। তো আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও আরও বেশি দুষ্টামি করছিল। আমি রাগ করে গ্লাসটা সরিয়ে নিয়ে আসছিলাম এদিকে। আর এদিকে দেখো আবার সেই তাই করছিল আমার সাথে। এরকম চলতে থাকে আমাদের সব সময় বাসায় যখন থাকে। তারপরে আমি সবকিছু করে রান্নার সবকিছু কাজ কমপ্লিট করে আমি আমার গাছগুলোকে অনেকদিন যত্ন নিই না। এ কারণে আজকে ওদেরকে একটু রিপোর্টিং করব, একটু যত্ন নেব, তাই গেছিলাম। তো এই যে একটা করে একটা পট থেকে ছোট পট থেকে বড় পটে আমি প্রত্যেকটা গাছগুলোকে রিপোর্টিং করছিলাম। এই গাছটা আমার অনেক বেশি ফেভারিট। আমি একজন বাগান প্রেমিক, কারণ আমি বাগান করতে অনেক পছন্দ করি। আমি যখন নিজের বাড়িতে থাকতাম, এখন তো ভাড়া বাসায় আছি, তখন আমার ছাদে প্রচুর গাছ ছিল এবং গাছগুলো এত সুন্দর, তখন মানে ওই কথাগুলো মনে হলে আমার ভীষণ খারাপ লাগে। সবকিছু কমপ্লিট করে এই যে আমার বাগান, ছোট্ট একটা বাগান। তো আপনাদের কাছে কেমন